হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে আবার একটু রিফ্রেশমেন্ট করতে বেরিয়ে পড়লাম কিছুদিনের জন্য। উঠে পড়েছি আমরা ট্রেনে, আর ট্রেন এখন আছে 11:30টার সময়। তার জন্য এখন আমরা একটু বসে আছি। ট্রেনটা আগে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। আমাদের ট্রেন ছিল বিলাসপুর থেকে, তাই আমরা কোরবা থেকে বাই কারে এসেছিলাম বিলাসপুরে। আর বিলাসপুর থেকে আমাদের ট্রেনটা একদম ইন্দোর যাবে, আর আমরা যাব ভোলা বাবার দর্শন করতে। তো হ্যাঁ, তো চলো আমাদের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি, আর জার্নিটা কিভাবে কেটেছে সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এখানে বসে বসে আমরা বলছিলাম যে ট্রেনটা তো পুরো ফাঁকাই হয়ে গেছে, তো কেউ কি আসবে না শুধু আমরাই এখন যাচ্ছি। তো এখনো অনেকজন উঠতে বাকি আছে। ট্রেনে আস্তে আস্তে অনেক মানুষজন আসতে শুরু করেছে। তো ট্রেনটা মনে হচ্ছে পুরোটা খালি যাবে না, কিছু লোক তো হবেই। তো চলো আমাদের জার্নিটা স্টার্ট করছি। এটাই আমি বলছিলাম, কিন্তু এত আওয়াজ আসছিল যে আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর এদিকে বর্মশাই বলছে আমার খুব খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলা আমরা কিচ্ছু খেয়ে আসিনি, কারণ লাগেজ গোছানো ছিল, ঘর টর বন্ধ করে ঠিকঠাক করে রেখে দেওয়া ছিল। কারণ ওগুলো একটা মেন ব্যাপার, যে কারণ তুমি যখন বাইরে যাচ্ছ আর তুমি যখন বাইরে থাকো, একা থাকো, তোমার গ্যাস বন্ধ হয়েছে কিনা, ইলেকট্রিক লাইটগুলো ঠিকঠাক অফ হয়েছে কিনা, ফ্রিজ বন্ধ হয়েছে কিনা, এগুলো তোমাকে মেনটেন করে আসতেই হবে এবং মাথায় রাখতে হবে সব কিছু যেন বন্ধ করেই আসা হয়, না হলে পরে প্রবলেম হতে পারে। তো চলো, এরপর খিদে পেয়েছে, না হলে আরও মাথা গরম হয়ে যাবে। তো কিছু একটা বলছিল, আমি ওটা কেটে ভয়েস ওভার দিয়ে দিয়েছি। এরপর দেখো রিয়াকশানটা, আলু ভাজা আর পরোটা করে এনেছিলাম বাড়ি থেকে। তো কেমন হয়েছে, সকাল সকাল উঠে ভোর 5টা থেকে উঠে আমি এই আলু ভাজা আর পরোটাটা করছিলাম। তো আমারও মানে সকালবেলা থেকে ঘুম খুব একটা হয়নি, মানে ওই রাতের দিকে মনে হচ্ছিলো এই সকাল হয়ে যাবে, এই বুঝি ট্রেন মিস হয়ে যাবে, এরকম একটা চিন্তা থাকে যখন খুব সকালে ট্রেনটা থাকে আর তোমাকে অনেকটা দূরে গিয়ে স্টেশনে মানে ট্রেন ধরতে হয়। তো ভালোই হয়েছে বলছে। তো যাই হোক, এরপর আমিও খেয়ে নিই, কারণ আমারও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আর সাথে ছিল এরকম প্রাকৃতিক সৌন্দর্য। সত্যি দিনের বেলা যদি ট্রেন জার্নি হয় না, এই জিনিসগুলো খুব ভালো দেখা যায়, কারণ এই জিনিসগুলো তুমি রাতের ট্রেন জার্নিতে দেখতে পাবে না। তো এটা আমি খুব এনজয় করছিলাম, আর একজন নাইট ডিউটি করেছিল বলে তার জন্য এখানে ঘুম দিচ্ছে। তো চলো, এটা হচ্ছে পরের দিন সকালে আমরা ইন্দোর পৌঁছে গেছি। আর আমার এখানে ট্রেনে না এসেতে খুব ঠান্ডা লাগে, তাই আমি এখানে যে ওয়াশরুমগুলো থাকে সেখানে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, আর একটা ফুল টি শার্ট পরে নিয়েছিলাম। আর উজ্জয়নে এখানে ছিল আমাদের 15 মিনিট স্টপ। তো এই 15 মিনিটের মধ্যে আমরা দেখতে পেলাম যে এমপির স্পেশাল পোহা এখানে তৈরি হচ্ছে, আর সবাই খাচ্ছে এখানে। ইন্দোর আসতে না আসতে ট্রেনটা যখন এখানে 15 মিনিট স্টপ করেছে, তো আমরাও সেই জন্য নিয়েছিলাম। আর এত সুন্দর খেতে, জাস্ট অসাম খেতে ছিল, আর আমার তো খেতে খুব ভালো লাগছিল, তাই জন্য আমরা আরেকটাও অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর আমি বলছিলাম আমি তো বাড়িতে বানাই, তো এরকম পোহা আমি খুব একটা বানাই না, কারণ ওরা একটা আলাদা কি একটা মশলা দেয় আর তার সাথে এরকম লেবু ছড়িয়ে দেয়, যার জন্য খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো চলো, এরপর উজ্জয়ন থেকে আমরা ইন্দোর যাচ্ছি। আর ইন্দোর যেতে মোটামুটি 30 কিলোমিটারের মতো আছে। তো এরপর আমাদের লাগেজও গোছাতে হবে, আর সব কিছু ঠিকঠাক করে নিয়ে ট্রেন থেকে নামতেও হবে। আর আমরা নেমেও পড়েছি। এরপর স্টেশনে নেমে আমরা যাচ্ছি, ভাবছি কোন দিকে যাওয়া হবে। তো আমরা ভাবছি লিফটে যাব নাকি ওপরে সিঁড়ি দিয়ে চলে যাব। তো না, লিফটে গেলাম না, আমরা সিঁড়ি দিয়েই চলে যাচ্ছি। আর ওখানে গিয়ে আমরা একটা অটো ধরবো, অটো ধরে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। তো চলো এরপর যাওয়া যাক হোটেলে।